এখনই র্যালিতে শুরু করব। আপনারা সুশৃঙ্খল ভাবে কোন রকম ধাক্কাধাক্কি ছাড়া, আমি আপনাদের সন্তান, আমার প্রতি আপনাদের ভালোবাসা আমি হৃদয় দিয়ে অনুভব করি। ধাক্কাধাক্কি করে আমার সাথে না এসে আমি চাইবো যে আপনাদের সন্তানকে নিয়ে যে বিপ্লবী এবং সংহতি দিবসের মধ্য দিয়ে বাংলাদেশে ৭৫ সালের পরে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা, সেই একইভাবে তারই সন্তান বাংলাদেশের কান্ডারি, বাংলাদেশের ভবিষ্যৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরে আমরা আবার বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই যাত্রা শুরু করা ডিপেন্ড করছে, নির্ভর করছে সফলতা আপনাদের উপরে। আমরা যত বেশি সুশৃঙ্খল হতে পারবো, আমরা যত বেশি ঐক্যবদ্ধ হতে পারবো, আমাদের পথ তত বেশি সুগম হবে, আমাদের পথ তত বেশি সহজ হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে দল, নীতি নির্ধারকরা সকলে মিলে আপনাদের কন্যাকে, আপনাদের সন্তানকে যে সম্মান দিয়েছেন, একটি আসনে ধানের শীষ তার হাতে তুলে দিয়েছেন, একটা দলের কাছে আর কি চাওয়া থাকতে পারে? এখন আমাদের এই সম্মানের প্রতিদান দিতে হবে দলকে। আপনারা জানেন যে একটি আসনে, বাংলাদেশের ৩০০ আসনে শতাধিক, হাজারের অধিক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার ভেতরে ৩০০ আসনে ৩০০ জন ক্যান্ডিডেট দিতে হবে দলকে। দল যাকে যোগ্য মনে করেছেন তাকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু আমি বলি, কিন্তু বাকি যারা মনোনয়ন পাননি তারা কিন্তু খুব বেশি অযোগ্য, সেটাও না। আপনাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকের হৃদয়ে আছে ধানের শীষ, প্রত্যেকের হৃদয়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান, এবং যাদের হৃদয়ে সেটা আছে তারা কখনো দলের বিরুদ্ধে যেতে পারেন না। আমি একটা আহ্বান জানাবো, আপনারা যারা আমার সাথে আছেন, এতদিন ধরে ১৭ বছর ধরে রাজনীতির মাঠে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, আপনারা প্রত্যেকে সকলকে ঐক্যবদ্ধতার আহ্বান জানাবেন, সকলকে ২ হাত উজাড় করে ডাকবেন। আমরা বলতে চাই, যাদের হৃদয় ধানের শীষ আছে প্রত্যেকে আমাদের মানুষ, এবং এই সকলকে নিয়ে আমরা একসাথে নির্বাচনের বৈতরণী পার হতে চাই ইনশাআল্লাহ। সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে দলকে সবার আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। আমি ফারজানা শারমিন পুতুল, দলের বাইরে গেলে আমি কেউ না। এজন্য সবার আগে আমার দেশকে প্রাধান্য দিতে হবে, সবার আগে আবার দলকে প্রাধান্য দিতে হবে। দলের শৃঙ্খলা মানে আমার শৃঙ্খলা, আমি যদি দলের শৃঙ্খলা না মানি তাহলে দল করার কোনো অধিকার আমার নেই। এই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা আপনাদের সহযোদ্ধাদের, যারা গত ১৭ বছর ধরে আপনাদের সাথে পথ কষ্ট করেছে, তাদেরকে সাথে করে কেবল এবং কেবল মাত্র ধানের শীষের ভোট করার জন্য আজকে থেকে নামবেন। আমাদের ঐতিহাসিক বিপ্লবী এবং সংহতি দিবসে যে বাজে যা যে তাৎপর্য, সেগুলো কিন্তু বহু বছর বাংলাদেশ থেকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল, মানুষের কাছে পৌঁছতে দেওয়া হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যাত্রায় ৭ই নভেম্বর ১৯৭৫ সাল যেই তাৎপর্য বহন করে এসছে, সেই তাৎপর্যের মূল্য যেন আমরা দিতে পারি, আমরা যদি সুশৃঙ্খল একটি দল হতে পারি, যেই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করেন, খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করেন এবং তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করেন। আমরা যারা তারেক রহমানকে বুকে ধারণ করেছি, আমরা কোনো ভাবে বিশৃঙ্খল আচরণ করবো না ইনশাআল্লাহ। আজ মাগরিবের আজান দিয়ে দিবে, আমরা এই মুহূর্তে এখন আমাদের র্যালি শুরু করব, এবং সেই র্যালি শুরুর মধ্য দিয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আজকে আমাদের এখানে নাটোর জেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক আমার ডিউক চাচা এখানে আছেন। সদস্য সচিব মহোদয়ের আসার কথা ছিল, কিন্তু উনি একটি জরুরি কাজে ঢাকায় চলে যাওয়ার জন্য আসতে পারেন নাই। জেলার অনেক নেতৃবৃন্দ থেকে আমরা আহ্বান জানিয়েছিলাম আসতে, কিন্তু আপনারা জানেন যে সংহতি দিবসের সব জায়গাতে অনেকগুলো প্রোগ্রাম আছে, যাতে আমি খেয়াল করি না, এই জন্য বলতে পারি নাই। তো আমি অনুরোধ করছি, এখন মিছিল শুরু করবে আমাদের সভাপতি যিনি আছেন সম্মানিত আজকের এই সংহতি দিবসে, উনি মিছিল শুরু করবেন। আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, সুশৃঙ্খল ভাবে কোনো ধরনের ধাক্কাধাক্কি না করে। গতকালকে লালপুরে দেখেছেন আপনারা, আজকে আমরা
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দলের যে প্রচেষ্টা, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের 17 বছরের সংগ্রামকে আমরা তখনই সফলতা দিতে পারবো যখন আমরা সকলে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো। আজকে 7ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব এবং সংহতি দিবসে এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা সকলে ওয়াদাবদ্ধ হতে চাই দেশের কাছে এবং দলের কাছে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি বাংলাদেশ উপহার দেব, সেই বাংলাদেশে আর কোনদিন মানুষকে গুমের শিকার হতে হবে না, কোনদিন মানুষকে ক্রসফায়ারের শিকার হতে হবে না। আমরা চাকরি পাবো, সেই বাংলাদেশে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো, সেই বাংলাদেশে ধর্ম বর্ণ নিয়ে কোনো বিভেদ হবে না, নারী পুরুষে কোনো বিভেদ হবে না, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন হবে। সেই বাংলাদেশ তখনই আমরা করতে পারবো সেই বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, সেই বাংলাদেশে প্রতিটি গ্রামকে উনি